আচ্ছা দাদা, শুনলাম নাকি তুমি কোথায় ঘুরতে গেছিলে? তো আমাদেরকে একটু একটু বলো, আর তোমার দর্শক বন্ধুদেরকে একটু বলো কোথায় গেছিলে। হ্যাঁ, ঠিকই বলেছো। তো অবশ্যই জানানো দরকার বন্ধুদেরকে। তো প্রতি বছরের মতো কাজের জায়গা থেকে এবছর একটা ট্যুর ছাড়া হয়েছিল। ট্যুরটা অসাধারণ জায়গায় হয়েছিল। এই মুহূর্তে তোমাদেরকে নামটা আমি বলবো না, ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবে কোথায় কোথায় গেছিলাম, কি করেছিলাম। তো সকল নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন টাচ করে দেবে, আর পুরনো বন্ধুরা যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি বেশি সময় নষ্ট করবো না, তো দেখতে থাকো সামনের দিকে। বন্ধুরা, সারা রাত ধরে গাড়িটা চলার পর ভোরবেলায় এক জায়গায় এসে পৌঁছালাম। জায়গার নাম আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমি এখানে নতুন। তো এখানে একটু বিশ্রাম করে নিলাম এবং সাইড সিনারিটা এত সুন্দর লাগছিল, আমি দেখতে থাকলাম। আশা করি তোমরাও দেখো, আর সময় নষ্ট করবো না, সামনে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যে জায়গাটায় ঘুরতে এসেছি এই জায়গাটার নাম হলো পুরুলিয়ার অযোধ্যা। আপাতত আমরা পৌঁছে গেছি, আর আমরা পৌঁছে যাওয়ার পর আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম 4 চাকা করে সাইড সিনারি দেখতে। আর এই 4 চাকায় চাপতে মাথা পিছু 160 টাকা লাগে। তো তোমরা সামনের দৃশ্য দেখতে থাকো, আগে কি কি সিনারি আছে সেটা দেখতে থাকো। বন্ধুরা, এই মুহূর্তে আমি অযোধ্যা দুর্গা মন্দিরে এসে পৌঁছে গেলাম। আর এই দুর্গা মন্দিরটা খুব জাগ্রত এবং বহু পুরনো। তো এর ঠাকুরটা আমি তোমাদের শেষে দেখাবো। এই সেই অযোধ্যা রাম মন্দির, যেটা দেখতে আসার আমাদের মেন উদ্দেশ্য ছিল। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি রাম মন্দিরে। এখানে রামচন্দ্র 2.5 দিন মতন ছিল।
বন্ধুরা, আমার পেছন দিকে দেখতে পাচ্ছ ঝর্ণা পড়ছে। তো এই ঝর্ণা দেখার জন্য আমাকে 342টা সিঁড়ি নিচের দিকে নামতে হয়েছিল। তো অনেক পরিশ্রম করেছিলাম এই ঝর্ণা দেখার জন্য, খুব মজা লেগেছিল। তোমাদেরও ভালো লাগবে, এই জায়গায় যাও তোমরা। তোমাদের যেটা বলার ছিল, তো এই সেই দুর্গা প্রতিমা যার প্রদীপের শিখা সারা বছর কখনোই নড়ে না। তো আমাদের অযোধ্যা ঘোরাটা সম্পূর্ণ হয়েছে, আর এখানে আমরা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।